হরে কৃষ্ণ হরে বল সুদীপুর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরঙ্গারাতুল চরণী আমি কদমীর শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব ভাগবত গীতার আলোকে কেউ আমাদের বন্ধু বা শত্রু এই জগতে নয়। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। সম্ভবত কেউ আমাদের বন্ধু বা শত্রু নয়, একমাত্র কাজের দ্বারাই মানুষ আমার বন্ধু বা শত্রু বলে পরিগণিত হয়। কাউকে সত্যিকার ভাবে বন্ধু ও শত্রু রূপে দেখার জন্য কারো পূর্বাপর সঙ্গতিপূর্ণ যেসব আচরণ সম্বন্ধে আমাদের অবগত হওয়া বা তার সেই পূর্বাপর আচরণ সম্বন্ধে জানা একান্তই প্রয়োজন। যাকে আমরা বন্ধু বলে ধরে নিয়েছিলাম, কিন্তু কোনো এক পরিস্থিতির কারণে আজ বৈরী হয়ে গেল, সে তো শত্রু হতে পারে। তো পরিস্থিতির কারণেই সে তো শত্রু হয়ে গেল। এমনকি শত্রু অনেক সময় আবার বন্ধু হয়ে যায়, সেটাও পরিস্থিতির কারণে। যেমন সীতা উদ্ধারের সময় বিভীষণ রামের পক্ষে যুদ্ধ করেছিলেন, কিন্তু যখন তিনি রামের সাথে যুক্ত হওয়ার পূর্বে কিন্তু শত্রু ছিলেন। তারপর তিনি যখন পরিস্থিতির উপর বা পরিস্থিতির কারণে আবার তিনি রামের বন্ধু হয়েছিলেন। অন্তর্নিহিত অর্থ অতি সূক্ষ্ম। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জগতে কেউ বন্ধু বা শত্রু হতে পারে না। যারা নিজের ব্যবহারের দ্বারা প্রমাণ না করেই কারো সাথে তার বন্ধুত্ব বা শত্রুতার দাবি করে। তো বৈদিক শাস্ত্রে এমন দৃষ্টান্ত রয়েছে যেখানে সৈনিকরা দিনের বেলায় একে অপরের সাথে যুদ্ধ করছেন, অথচ রাতের বেলায় পরস্পরের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ চলছে। দিনের বেলায় তারা যুদ্ধ করছেন আর রাত্রি বেলায় তারা একই শিবিরে একে অন্যের সাথে আলাপচারিতা করছেন। আবার একজন সৎ ব্যক্তি যদি তার সন্তান বা বন্ধুকে কোনো কারণে তিরস্কার করেন, তবে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। অনুরূপভাবে অসুর বা ভক্তদের পার্থক্য নিরূপণ করা যায় তাদের আচরণই দেখে। শারীরিক গঠন, জন্ম কিংবা অন্য কোনো গুণাবলী বিচার করে নয় বা বিচার করে জানা যাবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ভক্তরা কখনো নিজেকে প্রভু বা কর্তা বলে মনে করেন না, বরং কৃষ্ণকে সর্বসময় সদা সর্বদা সর্বকর্তা বলে মনে করেন। কিন্তু ভক্তরা শাস্ত্রীয় বিধি অনুসরণ করেন, কিন্তু অসুররা কি করে? অসুররা সর্বদা ভগবানকে অপেক্ষা করে আর শাস্ত্রকে তারা অনুসরণ করে না। তেও আমাদের মন বন্ধু বা শত্রু উভয় হতে পারে। ভগবত গীতায় ভগবান বলছেন না আত্মাই আত্মার শত্রু, আবার বলছেন মনই বন্ধু মনই শত্রু। এটি আচরণের উপর নির্ভর করে, যে আচার আচরণ, তার নৈতিকতা, ব্যবহারিক এইসবের উপরে শত্রু মিত্র নির্ণয় হয়। বন্ধু মন আমার মঙ্গল কামনা করে, আবার শত্রু মন আমার মঙ্গলের বিপরীতে কাজ করে। যারা আমার বন্ধু সে তো আমার মঙ্গলের জন্য সদা সর্বদা কাজ করবে, কিন্তু যে শত্রু আমার মঙ্গলের বিপরীতে সে কাজ করবে। তো আমরা যখন আমার বন্ধু, তখন আমি উপলব্ধি করতে পারি যে আমি চিন্ময় আত্মা। যখন আমার মনটা বন্ধ হবে তখন সে অনুভব করবে
আমি চিন্ময় আত্মা, আর এই দেহটা হচ্ছে অনিত্য, তা কয় প্রাপ্ত, কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর, যা ভগবদ গীতার 2য় অধ্যায় বর্ণনা করছেন। যখন মন এইসব চিন্তা ভাবনা বা অনুভূতি তখন তার আসবে, উপলব্ধি করবে, তখন আত্মা চিন্ময়। কোনো না কোনো ভাবে আমি জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি বলে আমি আজ জড়দেহ প্রাপ্ত হয়েছি। আমি এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমি আমার আত্মার বন্ধু, আত্মকল্যাণ, আত্মজিজ্ঞাসা, আত্মকল্যাণ হয়। কিন্তু আমরা যদি অপূর্ব সুযোগ পেয়েও এই সৎ ব্যবহার না করি, তবে আমি আমার পরম শত্রু। ভগবদ গীতার 9ম অধ্যায় ভগবান বলছেন, এই দুর্লভ মানব জন্ম পেয়ে যে কৃষ্ণ ভজন করল না, সে তার অমৃত ফেলে দিয়ে সে বিষ ভক্ষণ করছে। আমরা যদি এই মানব দেহ পেয়ে, এমন সুযোগ পেয়ে যদি এই সুযোগটা যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমি আমার পরম শত্রু। তো যিনি তার মনকে জয় করতে পেরেছেন, মনই হচ্ছে তার সর্বোত্তম বন্ধু। কিন্তু যিনি তা করতে ব্যর্থ হয়েছেন, মনই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। ইন্দ্রিয় হিসাবে মন সর্বদা কিন্তু নিরপেক্ষ, সে প্রকৃতপক্ষে আমাদের শত্রু নয়, কিন্তু তা একটা যন্ত্রের ন্যায়। অবশ্যই তাকে যথাযথভাবে পরিচালনা করতে হবে, সঠিকভাবে তাকে ব্যবহার করতে হবে। যেমন ইন্দ্রিয় বিশেষভাবে যেদিকে যেতে চায়, তাকে সেই দিকে যেতে না দেওয়া। ইন্দ্রিয় যা চায় তা না দেওয়া। যেমন ইন্দ্রিয় চাচ্ছে এখন সে তার কাম বিষয় নিয়ে চিন্তাযুক্ত, তো তাকে সেই দিকে না দিয়ে নিজে সঠিক পথে তাকে ব্যবহার করা। ইন্দ্রিয়কে পরিশুদ্ধ করুন। ইন্দ্রিয় কিভাবে পরিশুদ্ধ হয়? কৃষ্ণ কথা, ভগবত কথা, হরির কথা, কীর্তন শ্রবণের মাধ্যমে ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়। বদন পরিশুদ্ধ হয়। কৃষ্ণ কথা শ্রবণ করলে কর্ণ ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়। পায়ে হেঁটে মন্দিরে গেলে, তো এইভাবে ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধ করে নিতে হবে। বৈষ্ণবগণ সর্বদা তাদের মনের নিকট প্রার্থনা করেন যে সে যেন ইন্দ্রিয় উপভোগের আসক্তি ত্যাগ করে। যারা বৈষ্ণব তারা সবসময় এই আশাটি করেন, এই প্রার্থনাটি করেন যে ইন্দ্রিয় উপভোগের আসক্তিটি তারা যেন ত্যাগ করতে পারেন। তা কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ ভাবনার প্রতি তারা আসক্ত, আত্মার শত্রু। এই যে আসক্ত যেটা ইন্দ্রিয় উপভোগ, সেটা হচ্ছে কিন্তু আত্মার শত্রু। তাই মনকে বন্ধু হিসাবে রাখার জন্য আমাদের কল্যাণার্থে সদা সর্বদা ভগবত সেবায় নিয়োজিত রাখা, হরির নাম করা, কীর্তন করা, ভগবত কথা শ্রবণ করা, গীতার বাণী শ্রবণ করা, সাধু মহতির সঙ্গ করা। শুধু সাধু মহতির সঙ্গ করলে হবে না, সাধু মহতির যে গুণ, সেই গুণগুলো নিজের জীবনে প্রয়োগ করা, তাহলে মন বন্ধু হবে। আর বন্ধুত্ব মানে ওই নয় যে মন আমাদের ইন্দ্রিয় তৃপ্তির সাধনে সহায়তা করবে। মন যখন আমাদের অধঃপতনের দিকে নিয়ে যাবে, তখন মন আমাদের সবচেয়ে বড় শত্রু হবে। মন আবার আমার বন্ধু হবে যখন আমি ভগবত সেবায় নিয়োজিত হব। আর মন তখন শত্রু হবে যখন আমি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমার মনটাকে ব্যবহার করব, আমাদের অধঃপতনের দিকে নিয়ে যাবে। তখন মনই আমার সবচেয়ে বড় ভয়ানক শত্রু হবে। কারণ সে শত্রু কি করবে? আমাকে জনম জনম বিভিন্ন 84 লক্ষ জনিতে ভ্রমণ করাবে। এই সম্বন্ধে শ্রীমদ ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই পৃথিবীতে আমাদের বন্ধু বা শত্রু বলে কিছুই নেই। প্রহ্লাদ মহারাজ বলছেন এই জগতে শত্রু বা বন্ধু বলতে কেউ নেই। তিনি তার পিতাকে বলছেন হিরণ্যকশিপুকে, হে পিতৃদেব,
দয়া করে আপনি আপনার আসরিক মনোবৃত্তিকে পরিত্যাগ করুন। আপনার হৃদয়ে শত্রু মিত্রের ভেদ না করে সকলের প্রতি সমভাব পোষণ করুন। অসংযুক্ত বা বিপদগামী মন ব্যতীত এই জগতে অন্য কোনো শত্রু নেই। এই জগতে যদি একমাত্র শত্রু হয়, সেই শত্রু হচ্ছে আমার মন। সর্বভূতি সমদর্শনের ফলে পূর্ণরূপে ভগবানের আরাধনা স্তরে উন্নতি হওয়া যায়। এটি মহাভাগবতের দর্শন। কিন্তু তো এই জগতের শত্রু কে? শত্রু হচ্ছে আমার বিপদগামী মনই। মহাভাগবত সকলকে ভগবানের দাস রূপে দেখেন। যারা মহান ভক্ত সাধু, তারা সকলকে ভগবানের দাস রূপে দেখেন। যাই হোক, জগতের সকলের মধ্যে ঐক্য রয়েছে, তাই কাউকে বন্ধু বা শত্রু পাওয়ার কোনো প্রয়োজন নেই। মহাত্মারা বলছেন, যে মনে করে তার অনেক শত্রু, সে প্রকৃতপক্ষে মূর্খ। অথচ একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত মনে করে অনিয়ন্ত্রিত মনই হলো ইন্দ্রিয় সমূহ ছাড়া আর কোনো শত্রু নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আমাদের প্রধান শত্রু। আর এইসব আমাদের দেহের মধ্যেই বাস করে। এই শত্রুগুলো ভগবানের দাস রূপে দেখতে আমাদেরকে বাধা প্রদান করে। মন আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা ইন্দ্রিয় সমূহ এবং মনকে জয় করবার চিহ্ন বা জয় করার মাধ্যমে আমাদের শত্রুর বিরুদ্ধে জয় লাভ করতে পারি। যদি প্রহ্লাদ মহারাজ পূর্বে বলেছেন যে মহাভাগবতের বন্ধু বা শত্রু বলে কেউ নেই, কিন্তু যারা মহাভাগবত নয় বা ভগবত ভক্তি প্রচারকারীদের বন্ধু বা শত্রুর মধ্যে পার্থক্য করা উচিত। মধ্যম অধিকারী ভক্তকে ভক্ত সঙ্গের ভগবত সেবা কিংবা বিতরণ, শত্রু এড়িয়ে চলতে বলা হয়। কিন্তু মনুসংহিতা 6 ধরনের শত্রুর কথা বর্ণনা করছেন, যে যাদের হত্যা করা যেতে পারে, যথা যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন দেয়, যে স্ত্রী হরণ করে, যে ধন লুণ্ঠন করে, যে অন্যের জমি অন্যায়ভাবে দখল করে। এই 6 শত্রু কেউ মনুসংহিতায় বলছেন হত্যা করলে পাপ হবে না। তো আমাদের আন্দোলনের শত্রু রয়েছে অনেক। দেখবেন আন্দোলনকে বাবাপূর্ণ কর্মকাণ্ড বলে অসম্মান করে, কিন্তু বিরুদ্ধ সংস্কৃতির লোকেরা আমাদের বিরুদ্ধে মগজ ধুলাই বা জবরদস্তি অভিযোগ করতে পারে। আর এমন অনেকও আছে। ভক্তরা এক শাস্ত্রীয় দর্শনের পরিপ্রেক্ষিতে বিবেচনা করেন। ভক্তরা শত্রুকে কর্মের প্রতিনিধি বলে মনে করেন, কিন্তু প্রকৃত শত্রু বলে মনে করেন না। সর্বোপরি তারা স্বরূপে কৃষ্ণের নিত্য দাস। এটি মহাভাগবতের দর্শন। তো ভক্তরা এই দর্শন অন্তরে যত্নের সাথে ধারণ করেন, কিন্তু বাহ্য প্রচারের স্বার্থে সব ধরনের আক্রমণ থেকে কৃষ্ণকে রক্ষা করার জন্য তাদের শত্রু মিত্রের বিবেচনা করতে হয়। ভক্তরা হলেন প্রতিদ্বন্দ্বী মুখোমুখি বীর যোদ্ধার ন্যায়। দার্শনিক বা পণ্ডিতেরা বলেন যে কৃষ্ণ বলে আসলেই কোনো ব্যক্তি নেই, কিন্তু কৃষ্ণ উপজাতি নেতাদের সৃষ্ট পৌরাণিক নায়ক। ভক্তরা এইসব কথা পূর্বে শুনেছেন। ক্ষত্রিয়ের মতো আমরা প্রতিবাদ করে থাকি। ব্যক্তিগত কোনো কিছু নয় মহাশয়, আসল কথা হলো আপনার বুদ্ধি মায়ার দ্বারা অপহত। সুতরাং এমন বিতর্ক উত্তেজনা থেকে দূরে থাকাটাই আমাদের ভক্তদের জন্য স্ববিরোধী কোনো বিষয় নয়। তবুও প্রচারে গেলে ভক্তদের অত্যন্ত সতর্কতার সাথে বা শত্রু মিত্রের পার্থক্য করতে হবে। তো আমাদের শত্রু হলো যে আমি যে ভগবত বিমুখ ছাড়া আমাকে কৃষ্ণ ভক্তির পথে বাধা প্রদান করে, তারাই হচ্ছে আমাদের শত্রু। কৃষ্ণ ভাবনায় বা যোগদান প্রদানকারী ভক্তদের পিতামাতাগণ যারা আমাকে পছন্দ করে না, তারাই শত্রু ছিল। কিন্তু স্মার্ত ব্রাহ্মণ, তারা কিছু গুরুপ্রথা কৃষ্ণদাস কবিরাজ, তিনি চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু আদর্শ বিরোধীদের শুকর কুকুরের সাথে তুলনা করেছেন। শত্রু মিত্র নির্ণয়ের মাধ্যমে প্রধান মাপকাঠি হলো যে আচরণ। তাই বলে ওই নয় যে যারা আমাদের বিপক্ষে বা তারা আমার শত্রু।
ভক্তরা এই বিষয়টি বুঝতে না পেরে অপরাধে জড়িয়ে পড়েন। উদাহরণস্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু কঠোর ভাষায় বল্লভাচার্যের বিরোধিতা করেছিলেন, এমনকি শ্রীধর স্বামীকে সমালোচনা করার জন্য তাকে বেবিচারী বলে আখ্যায়িত করেছিলেন। তো এইসব ঘটেছিল ভক্ত পণ্ডিতের মধ্যে, কিন্তু মহাপ্রভু সমালোচনা সত্ত্বেও বল্লভা ভট্টাচার্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ করেছিলেন। বল্লভ ভট্টাচার্য তো মহাপ্রভু নিমন্ত্রণ স্বীকার করতেন, কেউ কারো প্রতি কোনো অপরাধ নিতেন না। তো অপরাধ শূন্য বিতর্কের জন্য আমরা বুদ্ধি বৈরাগ্য অপরিহার্য, কিন্তু মানুষ সাধারণত এই হীন মানসিকতা যে কেউ বিরোধিতা করলে তাকে শত্রু বলে গণ্য করে পরাজিত করতে চায়। মনের ভিন্নতা সবসময় হবে, এদের মধ্যে অনেক মত নির্ণয় আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে বিতর্ক চলে আসছে। তবু অপরাধ প্রদান বা গ্রহণ করার কোনো আবশ্যকতা নেই। যদি দুই একজন ব্যক্তিকে পরস্পরের শত্রু বলে মনে হয়, কিন্তু তারা পরস্পরের শত্রুর মতো আচরণ করে না, তাই তাদের শত্রু বলে মনে করা যাবে না। দুইজন ব্যক্তি বন্ধুর মতো দেখালেও যদি তাদের কোনো আচরণ উভয়ের জন্য মঙ্গল না হয়, তবে তারা একে অপরের শত্রু বটে। বন্ধুরা কেউ কাউকে প্রতারণা করে না। বিশেষ করে ভক্তদের উচিত সহায়তা করা, জগৎ জীবনের চরম লক্ষ্যে উপলব্ধি করা, তাই তারা প্রত্যেকের বন্ধু হতে পারে। হরে কৃষ্ণ।